ঘুটিয়ারি বসে থাকলে পাওয়া যাবে? হ্যাঁ, তাহলে সময়ের দাম কত? যে মানুষটা 7টা 5-এর ট্রেন ছেড়ে গেছে সেই তো বুঝতে পারে সময়ের দামটা কত। সময়ের দাম সেই বুঝতে পারে যে আমি 8টা 5-এ গেলেও আমাকে আমার মালিকের কাছে আমাকে শুনতে হবে, বকুনি শুনতে হবে। আমি যদি 8:30টায় যাই আমার কাজটা কম হবে। মানে সেই জানে যে 7টা 5-এর ট্রেনটা ফেল করেছে ঘুটিয়ারি থেকে, তাই না? সুতরাং এই সময়ের কসম আল্লাহ কাটে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। তাম পৃথিবীর ইনসান জাত, মনুষ্য জাতি সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। কার মধ্যে? বিপদের সম্মুখীন হয়ে রয়েছে, বিপদের মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা নয়, তারা বিপদের মধ্যে নেই, ক্ষতিগ্রস্তর মধ্যে নেই। কারা? যারা আমি আল্লাহ আমার প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক এবং সৎ কর্ম করেছে। আর কথা বোঝা যাচ্ছে আমার? তাহলে আল্লাহ বললেন সেই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত নয় যারা আমি আল্লাহ আমার প্রতি ঈমান এনেছে আর যারা সৎ কর্ম করেছে, ওয়াতাবাসাউ বিল হক, যারা ন্যায়ের পথে সত্যের পথে ছিল এবং সত্য কথা বলেছে। ওয়াতাবাসাউ বিস সাবর, এবং প্রতিটি কাজে বিপদ এসছে, মুসিবত এসছে, সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। এরা ব্যতীত তামাম পৃথিবীতে যত মনুষ্য জাতি আছে সবাই ক্ষতিগ্রস্তর ভিতরে। কথা বোঝাতে পারলাম? তাহলে এখানে আপনাকে একটা জিনিস মানতে হবে, ইল্লাল্লাযীনা আমানু, আমি ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ব না, বিপদের ভিতরে পড়ব না যদি আমি আল্লাহর ঈমানদার বান্দা হতে পারি। এক নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট কি? আমি যদি সৎ কর্মশীল বানতে পারি, নেককার বানতে পারি। 3 নাম্বার কি? যদি আমি ন্যায়ের পথে থাকি, হকের পথে থাকি, সত্য কথা বলি। এখানে যত মানুষ বসে আছে এই তিনটে যে সাবজেক্ট বললেন, অথবা সবই সবরটা বাদ দিন, এই তিনটে সাবজেক্টের ভিতরে আমরা কি সবাই ইনভলভ আছি? কথা বলেন, কথা বলেন। কেউ হয়তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, পূর্ণাঙ্গ নয়। কেউ আবার সৎকর্ম করি, আবার খারাপ কাজে, পাপ কাজে লিপ্ত হই। আর হক কথা তো বলি না, সত্য কথা বলি না, যদি ওরা আমাকে গুলি করে মেরে দেয়, রাস্তাঘাট ধরে মারে। ন্যায় কথা চলে এখন, হক কথা চলে এখন। লাঠি যেদিকে, সোঁটা যেদিকে, বন্দুক যেদিকে, বোমা যেদিকে, পার্টি যেদিকে, ক্ষমতা সেদিকে, সেদিকে হক কথা চলে। এদিকে হক কথা চলে বলে। তাহলে আপনি মনে রাখেন, এই পর্যন্ত আমি বক্তব্যের শেষটা আমি এখানেই করব। সত্য কথা আমাকে বলতে হবে, আপনাদেরকেও বলতে হবে। তাহলে আপনি ঈমানদার, তাহলে আপনি আল্লাহর জান্নাতি মানুষ, আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে নয় আর আপনি বিপদের মধ্যে নয়। আপনারা কি চান? ঈমানদার বানতে চান? আমরা যারা এখানে বসেছি সবাই নবীর মহাব্বতে বসেছি, বসেনি? রাসূলের মহাব্বত, রাসূলের ভালোবাসা আজকে আমার বুকে, আমার ভিতরে না যদি থাকতো আমরা এখানে আসতে পারতাম না। আই লাভ মুহাম্মদ একটা লেখা নিয়ে তামাম বিশ্ব, তামাম ভারত তথা তামাম দেশ জুড়ে একটা তোলপাড় চলছে না? হ্যাঁ, তোলপাড় চলছে। এই আই লাভ মুহাম্মদ ভাষাটা কি খারাপ? হ্যাঁ, কেন? কিছুদিন আগে উত্তরপ্রদেশ যোগী সরকারের আমলে, যোগী সরকারের রাজত্বে তথা এই আরএসএস তথা বিজেপি, যারা বাংলা তথা দেশকে ভালোবাসে না, আমাদের কিছু মুসলিম যুবক ভাইরা আই লাভ মুহাম্মদ ব্যানার মেরেছিল বলে যোগী পুলিশ তাদেরকে মারার পরেও তাদেরকে জেলখানায় বন্দী করেছে। মানে
অত্যাচার করেছে, অবিচার করেছে। মানে তোমরা তোমাদের ধর্ম পালন করা যাবে না প্রকাশ। এটা কোথায় হয়েছে? কানপুরে হয়েছে। আচ্ছা, আমাদের বাংলায় কি এরকম দেখা যাচ্ছে? করছে? খবর নেই আপনাদের। কেন দেখা যায়? প্রচুর হচ্ছে, করতে দিচ্ছে না। প্রচুর হচ্ছে, করতে দিচ্ছে না। আমি নিজেই প্রমাণ। আমি নিজেই প্রমাণ। এরকমই অনেক ইমানদার মুসলমান বলে দাবি করে, তারা আই লাভ মুহাম্মাদের এই যে সম্মেলন বা এই যে সভা যদি আমরা করতে চাই, আমাদের মতো কিছু টুপিওয়ালা ফেকধারী মুসলমান তারা বাধা দিচ্ছে। এখানে ওসব করা যাবে না, এখানে ওসব করা যাবে না। নবীর মহাব্বতটা কি ভাই? রাসূলের মহাব্বতটা কি ভাই? নবীর মহাব্বত যদি আমার অন্তরে থাকতো, আর মুসলমান বলে যদি আমি দাবি করতে পারতাম, ইমানদার বলে যে আমি দাবি করছি, আমি ইমানদার বলে যে দাবি করছি, একবারও ভেবে দেখেছি আমি ঈমান আমার ভিতরে আছে না নেই? আল্লাহ নবী জানিয়ে দিলেন, সাহাবীরা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ মদিনার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, তোমরা যদি আমি রাসূল আমার যদি উম্মত বানতে চাও, ইমানদার বানতে চাও, আমার আল্লাহ পাকের দয়ার জান্নাতে যদি যেতে চাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমি রাসূল জানালাম আমার সুন্নাত আমার আদর্শকে তোমরা ভালোবাসো। ওয়া মান আহাব্বানি, যারা আমি নবী আমার মহাব্বত আমার আদর্শকে যারা ভালোবাসবে, আমার সুন্নাতকে যারা ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ। এ আমার সাহাবা কেরামেরা, তারাই হবে আমার আল্লাহর দয়ার জান্নাতি বান্দা। এ বাবা, আপনার অসুবিধা হচ্ছে? আমার চাচার অসুবিধা হচ্ছে? আপনি বলছিলেন কি ওয়াজ হচ্ছে না? যেটা অসুবিধা বাপ আমাকে বলবো। কোরআন হাদিসের বাইরে হচ্ছে না ভিতরে হচ্ছে আমাকে বলবো। নবী কি বললেন? তোমরা যদি আল্লাহর দয়ার জান্নাত পেতে চাও, আমার আদর্শকে জড়িয়ে ধরো, আদর্শকে ভালোবাসো। তা রাসূলের নামে স্লোগান দেওয়া এটা নবীর মহাব্বত নয়, ভালোবাসা নয়? হ্যাঁ, আমার মতো অনেক বেঈমান আছে, ইমানদার বেঈমান আছে, ভেকধারী আলেম আর মুসলমান বলে যারা দাবি করছে, তারা আই লাভ মুহাম্মদ এই ব্যানারে বা আই লাভ মুহাম্মদ এই ব্যানারে তারা সম্মেলন সভা বা অনুষ্ঠান করতে দিচ্ছে না। কারা জানেন? আমার হিন্দু ভাইরা না, ইসলামের শত্রু হিন্দুরা। আজকে যদি আমরা মুখ খুলি, বলবে এ অন্য পার্টি করে। কিসের ভাই বিজেপি? বিজেপি কিসের বিজেপি? সারা ভারতবর্ষে বিজেপি ভোট দিচ্ছে, সেখানে তো অসুবিধা হয় না। আপনাদের ব্রেনটা খোলাতে হবে না, মূর্খের জগতে বসবাস করবেন। একটু নিজে খাটতে শিখুন না। আমি দরখাস্ত লিখে দেবো আর আপনি গিয়ে জমা দেবেন? নিজে দরখাস্ত লেখা শিখুন, মানে নিজে খাটতে শিখুন। ৭৭টার এমএলএ আমাদের বাংলায় রয়েছে, বিজেপির এমএলএ, কই তাদের নামে তো কিছু হয় না। আমি আব্দুস সালাম আমিনী, আমি যদি এখন এখানে দাঁড়িয়ে বলি আমি একটা পার্টি করি, তোরা সবাই দাঁড়াবি, আমার পিছনে এখন সারা বাংলার সমস্ত বিরোধী এমএলএ আমার পিছনে দাঁড়িয়ে গেল। মানে এ মালকে করতে দেওয়া যাবে না। কেন? বিজেপি চলে আসবে। তা বিজেপি যদি চলে আসবে, ৭৭টা এমএলএ হলো কি করে? বিজেপি যদি চলে আসবে, ৭৭টা এমএলএ হলো কি করে? আরে ভাই, আপনাদের এলাকায় বলছি না, আমাদের এলাকার কথা বলছি। ওয়াকফ আন্দোলন নিয়ে সভা করতে গেছি, করতে দেয়নি আমাদের মতো অনেক মুসলমান, আমার ভাই, আমার চাচা, আমার দাদা, তারাই। এই কিছুদিন আগে আইলাম মোহাম্মদ
কে কেন্দ্র করে আমার অনুষ্ঠান করতে যাচ্ছি, আমাদের করতে দিচ্ছে না, বলে এগুলো এখানে করা যাবে না। আরে ভাই, পার্টির মিটিং হচ্ছে, অন্যান্য মিটিং হচ্ছে, সব হচ্ছে। নবীর মহাব্বত আমরা মুসলমান মরে গেলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম বলে মাটি দিবি, কেন এটা করা যাবে না? কেন? কত নিচেই নেমেছে এই জাতি, এই কওম কত নিচেই নেমেছে। দেখেন, নবীর উপরে রাজনীতি নেতাদেরকে বসিয়ে রেখেছে। আবার নতুন করে আবার আল্লাহর আবির্ভাব হয়েছে আমাদের এলাকা ভিত্তিক। ভাই হয়নি? আমাদের সমাজে, আমাদের এলাকায় নতুন আল্লাহর আবির্ভাব হয়েছে। যদিও আমি নাম বলছিনি, মানে এত ভক্ত হয়ে গেছে, তাকে নেতার জায়গায় নেতা বলে বলে এত ভক্ত সে আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে। এরা বলে আমি হাজী সাহেব। মাল দীঘাতে ঘুরে যেতে, মাল দীঘায় গেছিল না হজে গেছিল। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই সমস্ত বেঈমান থেকে দূরে থাকবে। আমি আপনাকে বলেছিলাম ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। সত্য কথাটা বলা এটা ইমানদারের পরিচয় না বেঈমানের পরিচয়? কথা বলে। আমি কোরআন থেকে বলছি তো, না বাইরের কথা বলছি? আমরা নবীকে কেমন ভালোবাসি জানি? এমন ভালোবাসি, এক বোতলে আর ঝোলে আমাদের শেষ। একটা বোতল দেবে আর একটু বাটি ঝোল দেবে, নবীর মহব্বত সব শেষ। নবীর মহব্বত সব শেষ। মানে এ জাতি বোতলে আর ঝোলে শেষ। এ জাতিকে কুকুরের মতো রেখে দিয়েছে, তারপরেও এ জাতি শিক্ষা হয় না। কি জলসা দিচ্ছেন ভাই আপনি? কি নবী দিওয়াজ দিচ্ছেন? যদি আপনি হক কথা না শুনতে পারেন, ইসলাম এবং শরিয়াতের কোরআনের কথা না যদি আপনার কানে না যায়, যদি আপনার তিক্ত বলে মনে হয়, আপনাকে মুসলমান বলে দাবি করা যাবে না। আপনি যে শফিকুল ইসলামের মতো মুসলমান, কার মতো বলবেন? আরামবাগ টিভি একজন চ্যানেল আছে শফিকুল ইসলাম, এ আপনি সেই মুসলমান। মুখে নামটা লেখা আছে মুসলমান, কাজ করব সব ইহুদি খ্রিস্টান আর বেঈমানদের মতো। আমাদের সমাজে যেভাবে আমাদের রোলাত চালাচ্ছে, যেভাবে রোলাত চালাচ্ছে, আমরা একবার ভেবে দেখিনি ভাই আমাদের বাস্তব জীবনে কি হতে পারে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন সাহাবীরা, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি। এ আমার ভাইজানেরা, নবী আমার মদিনা মসজিদুন নববী শরীফে বারান্দাতে বসে বসে সাহাবা হুজুরদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা, ও মদিনাবাসীরা, আমি রাসূলুল্লাহ, আমি তোমাদের একটা কথা বলবো। ওগো আমার সাহাবীরা, শুনে রাখো, জেনে রাখো, আখিরি জামানা, শেষ জামানা, তোমাদের কাছে ঈমানটা রাখা বড় মুশকিল হয়ে যাবে, বিপদের সম্মুখীন হয়ে যাবে। তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা। এ আমার সাহাবা কেরামেরা, আখিরি জামানায় কাল বৈশাখী ঝড়েতে যেমন গাছগুলো মরে যায়, গাছের গোড়া মূল শেকড়গুলো নিয়ে চলে যায়, ওগো আমার সাহাবীরা, তোমাদের মাঝে এমন এমন অনেক নেতা আবির্ভাব হবে, তোমাদের মাঝে সমাজে এমন এমন অনেক মানুষ আবির্ভাব হবে, তোমাদের ঈমানটা ঝড়ের গতিতে তারা নিয়ে চলে যাবে। কথাটা কে বলছে? কে বলছে? বলে নবী বলছে। তোমরা আমাকে সাথ দাও, তোমরা আমাকে সাপোর্ট করো, তোমাদের একটা ত্রিপল দেব, তোমাদের 3 কেজি চাল দেব, তোমাদের আবাস যোজনা ঘর দেব, এর বিনিময়ে আমার জীবনটা আমি সব কিছু বেঈমানদের কদমের তলায় দিয়ে দিলাম। আমি একটা হুজুর, আমার মাকে আমি গালি দিলাম, আমার বাপকে আমি গালি দিলাম না, না, তোমার সঙ্গী থেকে আমি জীবনে কিছু পাবো না। আমি যদি আমার নেতা
তার সঙ্গে যদি চলে জীবনে অনেক কিছু আমি দুনিয়ার অর্থ সামর্থ্য আমি পেয়ে যাব। সুতরাং তোমার কথা চলবে না, কোরআন নিয়ে চলা যাবে না, হাদিসের সুন্নাত অনুযায়ী চলা যাবে না। আমার নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবা কেরামেরা, ওই সময় মানুষের ঈমানটা এত দুর্বল হয়ে যাবে, মানুষের দুর্বলটা এত কমজোরি হয়ে যাবে। নবী পাকের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তাহলে বেঈমানদের খাতায় কি চলে যাব নাকি? আমার নবী জানিয়ে দিলেন, ও আমি রাসূল তোমাদের কাছে দুটো আমানত তোমাদের কাছে রেখে গেলাম, কিতাব আল্লাহ সুন্নতি রাসূলকে। ওগো আমার সাহাবীরা, যে আমানতটা হলো এক হলো আল্লাহর কিতাব তথা আল্লাহ পাকের দেওয়া সংবিধান কালামুল্লাহ শরীফ, দ্বিতীয়ত হলো আমার নবী পাকের মুখ মিশ্রিত বাণী হাদিস শরীফ। ও আমার সাহাবা কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যদি আমার হাদিস অনুযায়ী, আমার কথা অনুযায়ী, আমার আদর্শ অনুযায়ী যদি কোন উম্মত আখিরি জামানায় যদি চলতে পারে, আমি নবী পাক জানিয়ে দিলাম, পৃথিবীর কোন শক্তি তার কাছ থেকে ঈমান লুটে নিতে পারবে না। কটা জিনিস বললেন? কিতাব আল্লাহ ও সুন্নতে রাসূল। হ্যাঁ, এবার বিচার আপনি করেন, এই দুটো জিনিস আমার নবী বলেছে তোমাদের মাঝে থাকলে ঈমান কোনোদিন তোমাদের ভিতর থেকে যাবে না। যারা বলছে আমরা ঈমানদার ওরা ভণ্ড। কি ভাবে? যারা বলছে আমরা ঈমানদার, আমরা মুসলমান, ওরা ভণ্ড। আচ্ছা ভাই, একটা কথা বলি, ওই আমার একটা কথা মনে পড়ে যায়। কোন এক সময় কোন একটা হুজুর বলেছিল, ভাই হিজড়েকে যদি হিজড়ে না বলা যায়, এটা কি হিজড়েকে হিজড়ে বলবে না, হিজড়েকে বৌমা বলবে? হ্যাঁ, আচ্ছা মদখোরকে আপনারা যদি মদখোর না বলে, সে মদ খায় বলে মদখোর, তা মদখোরকে আপনি মদখোর না যদি বলে, আপনি তাই কি হুজুর বলে ডাকবেন? যে মালটা দাড়ি চেঁচে ঘরে দাঁড়িয়ে মতে, ও তো ফাঁসে। যে মালটা ঘন্টায় 43টা মিথ্যা কথা বলে, ও তো মুনাফিক। হ্যাঁ, যে মালটা জীবনে কোনোদিন ওই দুটো ঈদ ছাড়া অন্য কোনো নামাজে যায়নি, নবী বলেছেন ঈমানদারের পরিচয় হলো নামাজ আর বেনামাজির ভিতরে। যে সমস্ত হুজুররা ফতোয়া দিচ্ছে যে কেন আমরা জাহান্নামী, অনেকে বলে না হুজুররা, অনেক হুজুররা ফতোয়া দিচ্ছে, আরে ও জাহান্নামী বলা যাবে না, ওর কাফের বলা যাবে না। আরে ভাই, আমি আপনাকে আজকে আমার সঙ্গে ডিবেটে বসো, আমি আপনাকে আজকে বলে দিই, একটা বেনামাজি যখন সকালবেলা ওঠে, রাসূলুল্লাহর কড়া হাদিস, একটা বেনামাজি যখন সকালবেলা ওঠে, আর যদি শুকর রাস্তা থেকে শুকর যদি রাস্তা থেকে হেঁটে যায়, সে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ আমি শুকর, আমি আপনার কাছ থেকে বেনামাজির থেকে পানা চাইছি, বেনামাজি না যেন আমার চোখের সামনে না পড়ে। কথা বুঝলেন? তাহলে বেনামাজি দেখে দেখে শুকর ঘৃণা করে, মানে এ মালটা শুকরের থেকে আরো নিকৃষ্ট না, নিকৃষ্ট নয়। হ্যাঁ, তাহলে এ জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? একে জাহান্নামী বলা যাবে কি? যুক্তি কি বলে, হাদিস কি বলে? অপরদিকে আল্লাহ নবী বলেছে বেনামাজি আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। আপনারা যারা জুমার খুতবাতে ইমাম সাহেবের মুখে শুনেননি বা বলে না, হ্যাঁ, বেনামাজি আর মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। আরেকটা হাদিস বলছি, আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। নবী পাক
পাকের দরবারে কিছু সংখ্যক সাহাবীরা চলে এলেন আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে চলে এলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা মুসলমান বলে দাবি করি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা যদি ঈমানদার বলে দাবি করি ওগো আমার হাবিব ওগো আমাদের হাবিব তাহলে ঈমানদারের পরিচয়টা আমাদের কি জানাবে আল্লাহ নবী জানিয়ে দিলেন আমি রাসূলুল্লাহ জানালাম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ইয়াদিহি তুমি যদি মুসলমান বলে দাবি করো আমি নবী পাক তোমারে জানিয়ে দিলাম খবরদার একটা মুসলমান ভাই অপর একটা মুসলমান ভাইয়ের হাতের দ্বারা পায়ের দ্বারা মুখের দ্বারা না জানো কষ্ট না পায় যদি ওই ভাইটা যদি কষ্ট পেয়ে যায় ওগো আমার সাহাবীরা কোনদিনের জন্য সে মুসলমান থাকবে না কথা বোঝাতে পারলাম একটা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি একটা মুসলমান ভাই অপর একটা মুসলমান ভাইয়ের হাতের দ্বারা পায়ের দ্বারা মুখের দ্বারা কষ্ট না পায় তাহলে সে মুসলমান তাহলে সে ঈমানদার আবা আমি হুজুর আমার সাপোর্টে আপনি না যদি থাকেন কালকে সকালে আপনার ঘরবাড়ি ভাঙচুর হবে না হবে না কথা বলেন আপনি তো একজন মুসলমান তাহলে আপনি যে আমার মনে কষ্ট দিলেন আমার ঘরবাড়ি ভাঙলেন আপনার সাপোর্ট না করার কারণে এটা তো আপনি জালিম বাদশা আপনি তো জালিম মাজলুম তাহলে মাজলুম মানে কি আল্লাহর কঠিন জাহান্নামী নয় কথা বলেন যারা মাজলুম তারা তো আল্লাহর কঠিন জাহান্নামী বান্দা কিছু 500 টাকার ওই ভাতা পাওয়া আলেম কিছু 500 টাকার ভাতা এই কি বলে ত্রিপল দেওয়া আলেম এরা মাল ফেলে উঠেছে এই জাত্তার জাহান্নামী বলা যাবে জাত্তার কাফের বলা যাবে না নবী এখানে বলছে জাহান্নামী নবী এখানে বলছে কাফের কি গো নামাজ আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো বেনামাজি শুকর তোকে দেখে ঘৃণা করে তুই যে রাস্তাতে যাস শুয়োর কি বলল শুয়োর ওকে থেকে ঘৃণা করে কুকুর তো দূরের কথা আরে ভাই একটা বেনামাজি যখন সকালবেলা ঘুম থেকে ওঠে একটা জালিম যখন সকালবেলা ঘুম থেকে ওঠে একটা মুনাফিক যখন সকালবেলা ঘুম থেকে ওঠে এই কুকুরগুলো দেখবেন আজানের সময় ঘেউ 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 করে না করে হ্যাঁ ছুটে পালায় না ঘেউ করতে করতে হ্যাঁ এই কুকুরও আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ ওই জালিম ওই মুনাফিক ওই মাজলুম না জানো আমার চোখের সামনে না জানো আসে আল্লাহর কাছে কে ফরিয়াদ করে কুকুর ফরিয়াদ করে এরা মাল 500 টাকা বিনিময়ে কোরআন হাদিসগুলো বিক্রি করে দিয়ে এরা হক কথা ন্যায় কথা সত্য কথা আজকে বলে এরা আকবর বাদশার আমলের আলেমেরা আমি গত কয়েকদিন আগে ডায়মন্ড নিশাপুরে গিয়েছিলাম ডায়মন্ড হারবারে আমি বলেছিলাম 4-5টা আলেম এসেছে হুজুর আপনি যেটা বলেছেন ঠিক বলেছেন আমাদের ব্রেন খুলে গিয়েছে আজ থেকে এরা তো সেই আমলের আলেম যারা আকবর বাদশার আমলে এক শ্রেণী আলেম বলেছিল মদ জায়েজ আছে জেনা জায়েজ আছে বলেছিল না আকবর বাদশার আমলে এই বর্তমান সময়ে কিছু আলেম আছে কিছু টুপিওয়ালা ভেকধারী হাজী সাহেব আছে এরাও আছে আকবর বাদশার আমলের মুনাফিক তুই মদ খাবি মদ খেয়ে উলমাতি করবি তুই তো মদ খাবি তুই তো মদ করে বড় তুই গাঁজা খাবি গাঁজা করে বড় তোর দ্বারা রাজনীতি হবে তুই তো জালিম